নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আবারও নিয়ে চলে এসেছি আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলি বিগত কয়েক বছর বারবার এসেছে। তেমনই বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি আরও একটা ক্লাস। তো যারা যারা আমার এই ভিডিওটি দেখছো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর এমনই ইম্পর্টেন্ট ক্লাসগুলি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আলোচনা শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। তো প্রথমেই যে প্রশ্নটা আছে দেখতেই পাচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মানুষের রক্তে রক্তরস থাকে কত শতাংশ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আজকের ক্লাসে। মানুষের রক্তে কিন্তু রক্তরস থাকে 45%। 2 নম্বর প্রশ্নটা দেখে নাও। 2 নম্বর প্রশ্নটাও কিন্তু আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সুষম খাদ্যে কয়টি উপাদান বর্তমান? সুষম খাদ্যে কিন্তু 6টি উপাদান বর্তমান রয়েছে। 3 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। 3 নম্বর প্রশ্নে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কে বিশ্বকবি বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে কে বিশ্বকবি বলেছিলেন? এটার উত্তর হয়ে যাবে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ব্রহ্মবান্ধব উপাধ্যায় কিন্তু রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধিটা দিয়েছিলেন। 4 নম্বর প্রশ্নটা দেখে নাও। 4 নম্বর প্রশ্ন রয়েছে 100 মিলিগ্রাম রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত? 100 মিলিগ্রাম রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কিন্তু 15 গ্রাম। 5 নম্বর প্রশ্নটা দেখে নাও। 5 নম্বর প্রশ্ন রয়েছে পলাশী যুদ্ধের পর কাকে বাংলার নবাব করা হয়? মীর জাফরকে বাংলার নবাব করা হয় পলাশী যুদ্ধের পর। 6 নম্বর প্রশ্ন রয়েছে খিলাফত আন্দোলন কোন আন্দোলনের সাথে যুক্ত? খিলাফত আন্দোলন অসহযোগ আন্দোলনের সাথে যুক্ত। পরবর্তী 7 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো 7 নম্বর প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসার মতো একটা প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন রয়েছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন কিন্তু বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। 8 নম্বর প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিশ্ব জলাতঙ্ক দিবস কবে পালিত হয়? 28শে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস কিন্তু পালিত হয়। 9 নম্বর প্রশ্ন রয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কবে? কবে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস? 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। 10 নম্বর প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় কবে? 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। তো এই প্রশ্নগুলি আইসিডিএস পরীক্ষা আসার মতো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে আইসিডিএস পরীক্ষায় আসার মতো। তো পরবর্তী 11 নম্বর প্রশ্নটা দেখে নেব। 11 নম্বর প্রশ্নটা রয়েছে কোন কোষ বিভাজনে অংশ নেয় না? কোন কোষ বিভাজনে অংশ নেয় না? স্নায়ু কোষ বিভাজনে কিন্তু অংশ নেয় না। 12 নম্বর প্রশ্নটা রয়েছে, দেখো কোন বিল অর্থ বিল কিনা তার সিদ্ধান্ত নেন কে? কোনো বিল সেটা অর্থ বিল কিনা সেটার সিদ্ধান্ত নেন কে? এটার উত্তর হয়ে যাবে লোকসভা স্পিকার। 13 নম্বর প্রশ্নটা দেখে নাও। 13 নম্বর প্রশ্নটা রয়েছে তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপরে নির্মিত হয়েছে? তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? এটার উত্তর হয়ে যাবে ময়ূরাক্ষী নদীর ওপর কিন্তু তিলপাড়া ব্যারেজ নির্মিত হয়েছে। 14 নম্বর প্রশ্ন রয়েছে কোন রাজাকে পাগলা রাজা বলা হয়? মোহাম্মদ বিন তুগলককে কিন্তু পাগলা রাজা বলা হয়। তারপর দেখো পরবর্তী কিছু ইংরেজি প্রশ্ন রয়েছে। 15 নম্বর প্রশ্ন দেখে নাও। 15 নম্বর প্রশ্নটা রয়েছে সিলেক্ট দ্য প্রিফিক্স অফ লাকি। 15 নম্বর প্রশ্নটা রয়েছে সিলেক্ট দ্য প্রিফিক্স অফ লাকি। লাকির প্রিফিক্স বা বিপরীতে কি হতে পারে? তো লাকি শব্দটাকে কিন্তু আমরা অ্যানলাকি, ইনলাকি বা অনলাকি কিন্তু বলি না। লাকির সাথে যেগুলো মানানসই শব্দ সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এখানে কিন্তু উত্তর হয়ে যাবে আনলাকি। তো আমরা কিন্তু আনলাকি শব্দটা ইউজ করি, আনলাকি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এবার চলো দেখে নিয়ে যাক পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, সেই প্রশ্নটা এবার আমরা দেখে নেব। তো 16 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেইটা দেখে নাও। 16 নম্বর প্রশ্নটা বলেছে ইফ আই ড্যাশ এ বার্ড আই ওয়ান্ট ফ্লাই। তো এখানে যে ইফ আই ড্যাশ এ বার্ড আই ওয়ান্ট ফ্লাই এই শব্দটা রয়েছে, এই বাক্যটা রয়েছে, এখানে কিন্তু ড্যাশে হয়ে যাবে অয়ার। এখানে অ্যাম, ওয়াজ, অয়ার, হ্যাভ বিন আছে, কিন্তু এখানে উত্তরটা কিন্তু অয়ার হয়ে যাবে। পরবর্তী 17 নম্বর প্রশ্ন দেখে নাও। 17 নম্বর প্রশ্ন রয়েছে ইউজ দ্য প্রিফিক্স টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক এ কারেক্ট ওয়ার্ড ড্যাশ হ্যাপি। এখানে আবার কিন্তু প্রিফিক্সের কথা বলেছে, দেখতেই পাচ্ছ। হ্যাপি, হ্যাপির সাথে কোন ওয়ার্ডগুলো যায় সেটা আমাদের দেখতে হবে। তো প্রথমে যেটা আছে ইন, নন, আন, অন, তো
কোনটা আমাদের হ্যাপির সাথে যাচ্ছে। এখানে কিন্তু আর্ন হবে, আমরা দেখবে বলে থাকি আনহ্যাপি। আনহ্যাপি কথাটা কিন্তু আমরা ইউজ করি, কিন্তু কখনোই ইনহ্যাপি, নন হ্যাপি, অনহ্যাপি কিন্তু আমরা বলি না। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আনহ্যাপি। 18 নম্বর প্রশ্নটা দেখে নাও। 18 নম্বর প্রশ্নটা রয়েছে, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড গুড। এখানে গুডের অ্যান্টোনিম কি হবে? তো আমরা এখানে সবাই জানি গুডের অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। এখানে কিন্তু গুডের অ্যান্টোনিম কি হবে আমরা সবাই জানি, গুড মানে ভালো, তো ভালোর বিপরীত শব্দ কিন্তু খারাপই হয়। তো এখানে খারাপ বলতে এখানে ব্যাড, এ নম্বরের উত্তরটা কিন্তু হবে সঠিক উত্তর। এখানে কিন্তু ফাইন, স্যাটিসফ্যাক্টরি, ক্লিন এগুলো কিন্তু হবে না। তো এ নম্বরে যেই উত্তরটা রয়েছে এখানে কিন্তু গুডের অ্যান্টোনিম হিসাবে ব্যাড হবে। তো এই প্রশ্নটা সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কিন্তু বিগত বছরে এসেছিল। তো 19 নম্বর যেই প্রশ্নটা রয়েছে সেটা দেখে নাও। আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন লায়োনিয়াস। লায়োনিয়াসের জেন্ডার কি? তো আমরা সবাই জানি লায়ন মানে, আর লায়োনিয়াস মানে কিন্তু এখানে সিংহী, মানে এখানে ফিমেল পার্সনকে বোঝানো হচ্ছে। তো এখানে দেখো উত্তর আছে, এ নম্বরে লেখা আছে ফেমিনিয়ান, বি নম্বরে লেখা আছে ম্যাসকিউলিন, সি নম্বরে লেখা আছে নেচার, 3 নম্বরে কমন। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কারণ এখানে লায়োনিয়াস মানে কিন্তু ফিমেল পার্সনকে বোঝানো হচ্ছে। তো 20 নম্বর দেখো প্রশ্ন রয়েছে, পাস্ট পার্টিসিপল অফ রান ইজ ড্যাশ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ওয়ার্ড। তো রানির আমরা জানি রান, র্যান, রান হয়। এখানে দেখো অপশান রয়েছে, এ নম্বরে রান, বি নম্বরে র্যান এবং সি নম্বরে রানস এবং ডি নম্বরে রানিং। তো এখানে অপশান এ হবে এ সঠিক উত্তর এখানে। তো এখানে অপশান এ বা রান হয়ে যাবে সঠিক উত্তর। তো যারা যারা আমার ভিডিওটি দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এরকমই ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আবার দেখা হচ্ছে এমনই কিছু প্রশ্ন উত্তর নিয়ে পরবর্তী ক্লাস।